কোনো এক আপু কমেন্ট করেছেন, জন্ম নিয়ন্ত্রণের পিল সেবনের পর প্রোটেকশন ছাড়া সহবাস করা কি নিরাপদ? ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোনো এক আপু কমেন্ট করেছেন, জন্ম নিয়ন্ত্রণের পিল সেবনের পর প্রোটেকশন ছাড়া সহবাস করা কি নিরাপদ? ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য। অনেকেই কিন্তু এই কমেন্টসটা করে থাকে, আবার অনেকে কিন্তু বোঝেও না। অনেকেরই ধারণা যে জন্ম নিয়ন্ত্রণের পিল ব্যবহার করলে কোনো কিছু আর প্রয়োজন হবে না, অর্থাৎ কোনো প্রোটেকশন আর প্রয়োজন হবে না। তবে আমি এক কথাই বলবো যে জন্ম নিয়ন্ত্রণের পিল কেন ব্যবহার করা হয়? সাধারণত জন্ম নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ নতুন করে যেন কোনো বাচ্চা গর্ভে না আসে সেটা নিয়ন্ত্রণ করার জন্য এই পিলটা ব্যবহার করা হয়। তবে হ্যাঁ, এক কথায় উত্তর যে জন্ম নিয়ন্ত্রণের পিল সেবনের পর প্রোটেকশনের প্রয়োজন হয় না। তবে কিছু ক্ষেত্রে কিন্তু অবশ্যই জন্ম নিয়ন্ত্রণের আ প্রোটেক সেবনের পর প্রোটেকশনের প্রয়োজন হয়। কখন আ প্রয়োজন হয় না? সাধারণত যখন প্রতিদিন একই নিয়মে একই সময়ে সেবন করা হয়, তখন কিন্তু প্রোটেকশনের প্রয়োজন হয় না। টানা ৭ দিন ও সেবন করার পর থেকে কিন্তু আর জন্ম প্রোটেকশন ব্যবহার করা হয় না। এরপর কোনো পিল কখনোই মিস যায়নি। অর্থাৎ যে ২১ দিন সাদা পিলটা খাওয়া হয় এর ভিতরে কখনো আ মিস যায়নি। তখন কিন্তু প্রোটেকশন এর প্রয়োজন আর হয় না। পিল সেবনের ২ থেকে ৩ ঘন্টার মধ্যে যদি বমি বা ডায়রিয়া না হয় তাহলে কোনো প্রোটেকশন ব্যবহার করতে হবে না। এখন প্রোটেকশন কখন ব্যবহার করতে হবে? ১ম ৭ দিন, যেদিন থেকে পিল সেবন শুরু করবেন সেদিন থেকে ১ম ৭ দিন প্রোটেকশন ব্যবহার করতে হবে। এবং যদি ১ এর অধিক দিন পিল সেবন বন্ধ যায় তাহলে প্রোটেকশন ব্যবহার করতে হবে। কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ সেবনের ভিতর এবং সেবনের আ শেষ হবার ৭ দিন পর পর্যন্ত প্রোটেকশন ব্যবহার করতে হবে। কারণ যেমন যক্ষ্মা রোগের কিছু অ্যান্টিবায়োটিক আছে যেটা পিলের কার্যকারী ক্ষমতা কমিয়ে ফেলতে পারে বা কমিয়ে দেয়। আবার পিল সেবনের মধ্যে যদি আ বমি এবং ডিসেন্টারি বা ডায়রিয়া হয় তাহলে যে কদিন চলবে সে কদিন আ প্রোটেকশন ব্যবহার করতে হবে এবং সেরে যাবার আ ৭ দিন পর্যন্ত আবার এই প্রোটেকশন ব্যবহার করতে হবে। তাহলে যে কারণে প্রোটেকশন ব্যবহার করতে হবে না, সে কারণেগুলো কিন্তু আ আ ৯৯% কিন্তু নিরাপদ থাকা যায়। আর যে কারণগুলোর মধ্যে প্রোটেকশন ব্যবহার করতে হবে সেটা কিন্তু অবশ্যই করতে হবে। অনেকে কিন্তু বলে থাকে যে আ আমি প্রোটেকশন আমি জন্ম নিয়ন্ত্রণের পিল খেয়েছি তার মধ্যে বাচ্চা কনসিভ হয়েছে। যে কারণগুলো বললাম, যে কারণে প্রোটেকশন ব্যবহার করতে হবে, এই কারণগুলো কিন্তু তার মধ্যে তখন থাকে। যে কারণে কিন্তু সে বাচ্চা কনসিভ করে। তাহলে এই কারণগুলো একটু ভালো করে মনে রাখতে হবে যে কখন প্রোটেকশনটা আ ব্যবহার করতে হবে জন্ম নিয়ন্ত্রণের পিল সেবনের পরেও। আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, আপনি একটু মনোযোগ দিয়ে একটু ফলো করবেন। তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মনোযোগ থেকে থা আ ও ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। অনেকেই প্রশ্ন করেছেন যে ম্যাম, হস্তমৈথুন করলে শুধু ক্ষতি হয়। এর উপকারিতা কি নেই? তো আসলে আজকের প্রশ্নগুলো আমার অনেক ভালো লেগেছে। এটাও আনকমন একটা প্রশ্ন। আ হস্তমৈথুন ১ম এই বলব ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ। দেশের এবং প্রবাসের ভাই-বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া,
মাগুরা। অনেকেই প্রশ্ন করেছেন যে ম্যাম, হস্তমৈথুন করলে শুধু ক্ষতি হয়, এর উপকারিতা কি নেই? তো আসলে আজকের প্রশ্নগুলো আমার অনেক ভালো লেগেছে। এটাও আনকমন একটা প্রশ্ন। হস্তমৈথুন প্রথমেই বলবো ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ। তো সেহেতু হস্তমৈথুন করা যাবে না। তো এর আ পুরুষের যত যৌন অক্ষমতা, পুরুষ মহিলা উভয়েরই। আমি উভয়ের নিয়ে কথা বলবো। কারণ হস্তমৈথুন শুধু পুরুষ করে না, মহিলারাও কিন্তু করে থাকে। আর হস্তমৈথুনটা কি? নিজের মৈথুন দ্বারা, নিজের হস্ত দ্বারা মৈথুন করে বীর্যপাত ঘটানো। এটা পুরুষও করে থাকে, মহিলারাও করে থাকে। এটাই হস্তমৈথুন। আর হস্তমৈথুনের কারণেই কিন্তু যত যৌন অক্ষমতা আসে, লিঙ্গের যত খর্বতা আসে, সব হস্তমৈথুনের কারণেই হয়। এটা সবার ধারণা। কিন্তু আ আ এটা হস্তমৈথুন যখন নেশায় পরিণত হয়ে যায়, তখন এই লিঙ্গের যে শিরাগুলো সংকুচিত হয়ে যায়, ব্লাড সার্কুলেশন কমে যায়, ইরেকটাইল ডিসফাংশন চলে আসে। মহিলাদের যত যৌন অক্ষমতা আসে, এটাও কিন্তু এই হস্তমৈথুনের কারণেই হয়ে থাকে। এখন হস্তমৈথুনের ক্ষতিকর দিকগুলো সবথেকে বেশি। তবে মেডিকেল সায়েন্স অনুযায়ী এর কিছু উপকারিতাও কিন্তু রয়েছে। উপকারিতার মধ্যে ১ম যেটা হলো সেটা হলো মানসিক চাপ এবং টেনশন কমায়। আ মনের ভেতর যত মানসিক চাপ থাকে, এটা প্রেশারের ভিতর থাকে, যে টেনশন থাকে, এটা যখন হস্তমৈথুন করা হয় তখন যে অর্গাজম হয়, তখন এন্ডোরফিন এবং আম ডোপামিন হরমোন নিঃসৃত হয়। এতে মন ভালো থাকে এবং আ শরীরের যে রাগ থাকে, রাগান্বিত একটা ভাব থাকে, রাগান্বিত ভাবটা কিন্তু কমে যায়। দ্বিতীয়ত ঘুম ভালো হয়। হস্তমৈথুন করলে ঘুম ভালো হয়, স্নায়ু শীতল হয়, অস্থিরতা কমে যায় এবং যৌন সচেতনতা বাড়ে। নিজের শরীর এবং যৌন প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা সৃষ্টি হয়। যৌন উত্তেজনা আ নিরাপদে আ নিয়ে আসে। যৌন উত্তেজনাগুলো নিরাপত্তার ভেতরে নিয়ে আসে। কারণ যে অ যখন যৌন উত্তেজনা আসে, তখন বডিতে এক ধরনের ফিলিংস ও কাজ করে। তো অনেকে এটা কন্ট্রোল করতে পারে, আবার অনেকে এটা কন্ট্রোল করতে পারে না। যে কারণে অনেক সময় দেখা যায় যে আ মানে আ ধর্ষণ কাজে লিপ্ত হয়, আর রেপ যেটাকে বলে, রেপ কাজে লিপ্ত হয়। পরকীয়া করে থাকে, জিনার মতো জ অপ অ গুনার কাজে লিপ্ত হয়ে থাকে। তো হস্তমৈথুন করলে কিন্তু এটার থেকে অনেকটা দূরে সরে আসা যায়। প্রোস্টেট গ্ল্যান্ড সুস্থ করে। পুরুষের যে প্রোস্টেট গ্ল্যান্ড থাকে, এই প্রোস্টেট গ্ল্যান্ডে এক ধরনের জমাট ভাব থাকে। এই জমাট ভাবটা কিন্তু অনেকটা আ ছাড়িয়ে দেয়। কারণ নিয়মিত বীর্য নির্গমন হয়। মানসিক মহিলাদের যে মাসিকের যে ব্যথা থাকে, অর্থাৎ ডিসমেনোরিয়া, অর্থাৎ বার্ধক্যের সমস্যা যেটাকে বলে, যে সমস্যা থাকে, এই সমস্যাটা কিন্তু অনেক সময় মা হস্তমৈথুনের কারণে এটা ঠিক হয়ে যায়। কারণ অনেক মহিলারা স্বামী দূরে থাকে, আবার অনেকে অবিবাহিত থাকে। অর্থাৎ যৌন মিলন করার ভাবে যৌন মিলন করার কোনো পথ যেখানে থাকে না, সেখানে কিন্তু এটা করলে এই সময় মানে এই ডিসমেনোরিয়া সমস্যাটা সমাধান হয়ে যায়। তো এখন আ তবে সবসময় একটা মনে রাখতে হবে যে এটা যেন নেশায় পরিণত না হয়ে যায়। মাসে আপনারা আ ১ থেকে ২ বার, সর্বোচ্চ ৩ দিন মাসে হস্তমৈথুন করতে পারেন। তবে সেটা অত্যন্ত সেফটির সঙ্গে করতে হবে, নিরাপত্তার সঙ্গে করতে হবে, আলতোভাবে করতে হবে, যেন কোনো প্রেশার ক্রিয়েট না করে এবং এটা যেন নেশায় পরিণত না হয়ে যায়। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার